এসএসসি পরীক্ষার্থী 2025 সালে যে আগামীকাল তোমাদের যে আইসিটি পরীক্ষা হবে, আমরা তোমাদের এই আইসিটি বইয়ের যে 500 এমসিকিউ আজকের এই ভিডিওতে দেখে নিব। আশা করি তোমাদের 100% কমন আসবে ইনশাল্লাহ। তোমরা সবগুলো ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে আর ভিডিওটি পজ করে সবগুলো প্রশ্ন দেখে নিজে সলভ করবে। আমরা দেখে নেব যে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের 100 এমসিকিউ আমি দেখিয়ে দেব। তোমরা এগুলো সমাধান করলে আশা করি তোমাদের কালকে পরীক্ষা 100% কমন আসবে। প্রথমে দেখি যে প্রথম অধ্যায়ের 1 নং প্রশ্নটি হচ্ছে, দেখো, MS DOS বিকশিত হয় কখন? 1981 সালে, 1982 সালে, 1983 সালে, 1984 সালে। উত্তরটি হবে এ। আমরা দেখে নেব যে তোমাদের যে প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন এসেছে, যে 23 সাল, 24 সাল, 22 সাল, এই সালগুলো আমরা পড়ব। 3 হচ্ছে, ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে? ই লার্নিং, ই মেডিসিন, ই টিকিট, ই সার্ভিস। 3 উত্তরটি হচ্ছে ই সার্ভিস। 8 হচ্ছে, ই লার্নিং এর পুনরূপ কি? 8 এর উত্তরটি হবে সি, ইলেকট্রনিক লার্নিং। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? এই 26-এর উত্তরটি হবে এ, 1971 সালে। কোনটি কারণে মানুষের সম্পদ হয়ে উঠেছে? এ, আন্তর্জাতিকতা, 2 সৃজনশীলতা, সি, জ্ঞান, ডি, সুনাগরিকত্ব। এই 16-র উত্তরটি হবে সি, জ্ঞান। দেখো, আমি যদি সবগুলো প্রশ্ন তোমাদের বলে দেই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে তোমরা সবগুলো প্রশ্ন দেখে নিতে পারো। দেখো, 32 অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির যে উপাদান দরকার, ইন্টারনেট, কম্পিউটার বা মোবাইল বা টেলিভিশন। 3 উত্তরটি হবে বি, 1 এবং 2। এটি উত্তরটি হবে এ। তারপর দেখি যে 34 উদ্দীপকে উল্লিখিত দোকানের জন্য প্রয়োজন পণ্যের ছবি, নির্দিষ্ট মার্কেট, পণ্যের ভিডিও। 34-এর উত্তরটি হবে বি, 1 এবং 2, পণ্যের ছবি এবং পণ্যের ভিডিও। দেখো, 50 ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর কোনটি সহজলভ্য হয়েছে? এ, ইন্টারনেট, বি, অপারেটিং সিস্টেম, সি, উইন্ডোজ, ডি, ডস। এই 50-এর উত্তরটি হবে ইন্টারনেট। এগুলো তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। তারপর দেখে নেব আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 1 মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? সিএমওএস ব্যাটারি পরিবর্তন করা, ভাইরাস ক্লিন করা, মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করা, পোর্ট পরিবর্তন করা। উত্তরটি হবে ডি। এখন দেখে নিই 5 ভাইরাস হলো এক ফোল্ডার, ভিয়েনা, কোহন। এই 5-এর উত্তরটি হবে এ, 1 এবং 2। এখন দেখে নেই যে 10 নং
কম্পিউটারের সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, অফিস সফটওয়্যার, অ্যান্টিভাইরাস। উত্তরটি হবে বি, অপারেটিং সিস্টেম। ভাইরাসের নামকরণ করেন কে? বিল গেটস, অধ্যাপক ফ্রেড কোহন, সি চার্লস বেবেজ, ডি নিউটন। 12 উত্তরটি হবে ডি, অধ্যাপক ফ্রেড কোহন। দেখো এখন দেখে নেই 13, কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? ভাইরাস, অ্যান্টিভাইরাস, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এ 13 উত্তরটি হবে এ, ভাইরাস। পঁয়ত্রিশ, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, অ্যান্টিভাইরাস ইনস্টল, টেম্পোরারি ফাইল সংরক্ষণ, ক্যাশ মেমোরি ফাইল সংরক্ষণ। এই 35-এর উত্তরটি হচ্ছে এ। তোমরা এখানে উত্তরমালাগুলো খেয়াল করবে। এখান থেকে তোমরা ভিডিওটি পজ করে এই সবগুলো প্রশ্নর সমাধান চেষ্টা করবে। তারপর দেখি আমরা তোমাদের অধ্যায় 3 স্মার্ট বুক, স্মার্ট ইবুক কি এটি দেখে নেবে। 2, আইসিটি বিষয়ক ক্যারিয়ার সমূহ: অফিস অটোমেশন, সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা কমিউনিকেশন। এই 2 উত্তরটি হচ্ছে ডি, সবগুলোই। 3 হচ্ছে যে ইবুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফরম্যাটে প্রকাশিত হয়? এই 3 উত্তরটি হচ্ছে ডি, HTML। 5, ফ্রিল্যান্সারে কাজ করার জন্য বেশি দরকার ফ্রিল্যান্সারের ধৈর্য। 2, ফ্রিল্যান্সারের কম্পিউটার ভাষার দক্ষতা, ফ্রিল্যান্সারের ইংরেজি ভাষার দক্ষতা। 5-এর উত্তরটি হবে বি, 1 এবং 3। দেখো 13, মিটার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো? টেক্সট ও ছবি, টেক্সট ও অডিও, টেক্সট ও ভিডিও, টেক্সট ও অ্যানিমেশন। এই 13 উত্তরটি হচ্ছে এ, টেক্সট ও ছবি। 20, ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজে স্থানান্তরযোগ্য, তথ্য অনুসন্ধান সহজতর, সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। এই 20-এর উত্তরটি হচ্ছে, এখান থেকে তোমরা এই সবগুলো দেখে নেবে, ডি। তোমরা ভিডিওটি পজ করে সবগুলো প্রশ্নের সমাধান করবে। তারপর দেখে নেব তোমাদের 4 নং অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে। 1, ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়? ইনসার্ট টেবিল গ্রুপ, ইনসার্ট পেজ গ্রুপ, ইনসার্ট ইনস্টলেশন গ্রুপ, ইনসার্ট টেক্সট গ্রুপ। একত্রটি হবে এ। 2, এয়ারলাইন্স রিজার্ভেশন কোনটি ব্যবহার করা হয়? ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার। এর উত্তরটি হচ্ছে সি। একই ডকুমেন্টে ভিন্ন নাম সংরক্ষণ করতে নিচের কোন কমান্ডটি লিখতে হয়? সেভ, সেভ এস, ক্লোজ, কপি। উত্তরটি হবে বি, সেভ এস। এগুলো তোমরা দেখে নেবে। তোমাদের এইগুলো কিভাবে লিখবে, কিভাবে করবে, এগুলো সমাধান আরেকটি ভিডিওতে আমি তোমাদের দেখানো হয়েছে। ভিডিওতে তোমাদের লং হয়ে যাবে, তাই এই ভিডিওতে এগুলো সমাধান দেখাচ্ছি না। তোমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে এই টেবিলগুলো সমাধান দেওয়া হয়েছে। তোমরা চাইলে
আগের ভিডিওটি দেখে নিতে পারো। আগের ভিডিওটি আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দেব। তারপর দেখি আমরা ৫ নং অধ্যায়ে প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয়। একের উত্তরটি হবে দি সাইট লেআউট। স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক, পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক, অ্যাপ্লাই টু। এই দুইয়ের উত্তরটি হবে এ। এগুলো তোমরা দেখে নিবে, এখানে উত্তরমালা দেওয়া আছে। তোমরা এগুলো ভিডিওটি পজ করে এগুলো সমাধান করে নিবে। আমি প্রত্যেকটি পৃষ্ঠা তোমাদের স্লোলি স্ক্রল করতেছি যে তোমরা ভিডিওটি আটকিয়ে সবগুলো প্রশ্ন সলভ করতে পারো। তারপর দেখি আমরা তোমাদের ৬ নং অধ্যায়ের ডিবিএমএস এর গুরুত্ব বহন করে নিচের কোন কাজটি? তোমাদের একটা জিনিস লক্ষ্য করো, ডিবিএমএস, এই ডিবিএমএস তোমাদের একটি প্রশ্ন থাকবেই, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটির উত্তরটি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডিবিএমএস নিয়ে তোমাদের একটি না একটি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের আসবেই। তোমরা এই ডিবিএমএস যেখানে পাবা সেই প্রশ্নটি ভালো করে পড়বা, তাহলে আশা করি তোমাদের একটি প্রশ্ন 100% কমন পড়বেই। এগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে উত্তরমালাটি আছে, প্রত্যেকটি পৃষ্ঠা আমি স্লোলি স্ক্রল করতেছি যে তোমরা সবগুলো সমাধান করে নিতে পারো। এখানে দেখো এই যে ডিবিএমএস এর পুনরূপ কি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই 500 এমসিকিউ এর মতো আমরা দেখে নিলাম। তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে 100 এবং 80-90 এরকম করে এমসিকিউ আমরা দেখে নিলাম। তোমরা এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে ইনশাল্লাহ। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।